আর এটাই হচ্ছে কামাখ্যা মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে নীলাচল পর্বত। আর এই কামাখ্যা মন্দিরে এসে মন প্রাণ অনেকটাই জুড়িয়ে গেল। 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে এই মা কামাখ্যা। আর এই যে শুরু হয়ে গেল আসামে ব্রহ্মপুত্র নদ। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 15ই জুন 2026। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে, আর আমার পেছনেই রয়েছে হাওড়া ব্রিজ। টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকের গন্তব্য কোথায় হতে চলেছে। আজকের জার্নিটা হতে চলেছে কলকাতা থেকে সরাসরি গুয়াহাটি, সেখান থেকে মা কামাখ্যার দর্শনে। সামনেই অম্বুবাচী মেলা, 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আসাম প্রদেশের সব থেকে বড় মেলা কিন্তু সেখানেই হতে চলেছে। তার আগে মা কামাখ্যার দর্শনে বেরিয়ে পড়ছি, আর জার্নি করতে চলেছি 27575 ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপারে, যেটা কিনা হাওড়া স্টেশন থেকে ঠিক 6টা বেজে 20 মিনিটে ছেড়ে আমাদেরকে পরের দিন 8টা বেজে 20 মিনিটে পৌঁছে দেবে কামাখ্যা জাংশনে। আশা করছি আর 5টা ভিডিওর মতো তোমাদের এই ভিডিও ভালো লাগবে। প্রথমবার জীবনে আসাম প্রদেশে পা দিতে চলেছি, সঙ্গে যাবতীয় তথ্য এবং যা যা এক্সপিরিয়েন্স হবে সবকিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘড়ির কাঁটায় 5টা বেজে 55, আর আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই মুহূর্তে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার 6 নম্বর প্ল্যাটফর্মে 27575। তো চলো, অলরেডি 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। এদিকে হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 6 নম্বরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। বন্দে ভারত বলে কথা, ক্রেজ তো হবেই। প্রথমবার বন্দে ভারতের চড়ার এক্সপিরিয়েন্স, মানুষ ক্যামেরা বন্দি করছে, এখনো কিন্তু বন্দে ভারতের ক্রেজ কম নয়। বন্দে ভারত বলে কথা, এই জার্নি করে তারাই কিন্তু ছবি তুলে নিজেদের মেমোরিজ ক্যাপচার করছে। এবং হ্যাঁ, অবশ্যই জার্নি হচ্ছে যখন বন্দে ভারতের স্টেটাস তো মেনটেন করতে হবেই বস। তো চলো আমাদের কম্পার্টমেন্টের দিকে এগোনো যাক। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B9 27575। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। তো চলো ভেতরে যাওয়া যাক। পরপর এরকম B8 B7 B1 অবধি রয়েছে ওইদিকে। এটা হচ্ছে সম্পূর্ণ থার্ড এসি, দুদিকে দুটো ওপেন রয়েছে। ভেতরে প্রবেশ করা যাক। ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এন্টার করেই তোমরা ঠিক এরকম একটা পেয়ে যাবে, যেখানে ওয়াশ বেসিন থেকে আরম্ভ করে মিরার সব কিছু রয়েছে। ওদিকে রয়েছে B8, আর আমরা চলেছি B9-এ। এখানে সমস্ত হট কেসগুলো রয়েছে, সেগুলোকে খাবার দাবার, রাতের খাবার দাবার এখানে স্টোর করা হচ্ছে, একদম উঠেই দেখতে পাচ্ছি। ইভিনিং স্ন্যাক্সও নেই, ডিনারের প্রিপারেশন চলছে। প্রেস করতে হবে, ওপেন হয়ে গেল। আপার, মিডিল, লোয়ার সমস্ত কিছু রয়েছে তোমাদের দেখাই। এটা হচ্ছে সাইড আপার, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে। আর এই হচ্ছে পুরো লুকসটা, তোমরা ঠিক এরকম একটা লুকস পাবে। আমার হচ্ছে 6 আপার এটা। আর এইদিকে রয়েছে একটা স্ক্রিন ওয়াশরুমের জন্য, কেউ যদি ওয়াশরুমে থাকে তোমরা এখান থেকে দেখতে পাবে। সঙ্গে এরকম প্রেস করলে ডোর খুলে গেল। আর এইদিকে হয়ে গেছে B10, এখানে ওয়াশরুম রয়েছে, এখানেও রয়েছে একটা মিরার। হ্যালো, কিছুক্ষণের মধ্যেই ডোর ক্লোজ হয়ে যাবে। ব্যাগপত্র রেখে দিই, 6টা 20-তে ছাড়ার কথা। ঘড়ির কাঁটায় ডট 6টা বেজে 20। 6টা বেজে 20 মানে ঠিক 6টা বেজে 20-তেই আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। সমস্ত এই যে ওয়াটার বটলগুলো সব কম্পার্টমেন্টে চলে যাচ্ছে। মে ফেয়ার থেকে কিন্তু এই পুরোটা অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, গুয়াহাটির মে ফেয়ার থেকে। সমস্ত জল এখন যাত্রীদেরকে দিয়ে দেওয়া হবে। আমারটা ওপরে দিয়ে দিল দাদা, বাকি সকলকে প্রথমেই ট্রেন ছাড়ার সাথে সাথে জলের বোতল দিয়ে দেওয়া হলো। ঘড়ির কাঁটায় ডট 7টা। এসে পৌঁছালাম আমরা ব্যান্ডেলে। আর বেশ ভালোই গরম রয়েছে, বুঝতে পারছি না এসিতে রয়েছি বলে। আর এই হচ্ছে ব্যান্ডেল জাংশন। ব্যান্ডেল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারতের স্লিপার দাঁড়িয়ে রয়েছে। এই বন্দে ভারত স্লিপারের ব্যান্ডেলে 2 মিনিটের হল্ট রয়েছে।
ট্রেনের মধ্যে আলাদাভাবে ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয় না, তবে তোমরা চাইলে পেয়ে যাবে চা, কফি, নুডলস, ডিনার। এটা যদি তোমাদের নিতে হয় সেটা পে করে নিতে হবে। চা এবং কফি তোমরা এখানে অ্যাভেলেবেল রয়েছে, পেয়ে যাবে। ঘড়ির কাঁটায় 7:40। স্পিড এই মুহূর্তে 108। নেক্সট হল্ট নবদ্বীপ ধাম, তারপরে কাটোয়া জংশন, আজিমগঞ্জ। এখন চালাটা করছে বলছে কম, আমি জিজ্ঞাসা করলাম তো। হ্যাঁ আমার মনে হচ্ছে হ্যাঁ কম হয়েছে। হ্যাঁ এখন চালাটা B9 বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা নবদ্বীপ ধাম, বিশ্বের বৃহত্তম কৃষ্ণ মন্দির সামনেই রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু এই বন্দে ভারত স্লিপারে করে নবদ্বীপ ধামও চলে আসতে পারো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এই মুহূর্তে 7:53, 36-এর সময় ছিল, অনেকটাই ডিলে আমাদের ট্রেন। তো চলো উঠে পড়বো, 2 মিনিটের হল্ট রয়েছে এখানে। এই যে সব যাত্রীরা উঠছে, বাকি যারা রয়েছে উঠে পড়া যাক, কারণ যখন তখন গেট বন্ধ হয়ে যাবে বন্দে ভারত বলে কথা। লিঙ্ক হয়ে গেল। সব জায়গাতেই অলমোস্ট 2 মিনিট করে হল্ট। এরপরে ঢুকছে কাটোয়া। কাটোয়া আজিমগঞ্জ হয়ে আমাদের ট্রেন কিন্তু নিউ ফারাক্কা হয়ে পৌঁছে যাবে মালদা টাউনে। আর তার সাথেই দেখো নবদ্বীপ ধাম ক্রস করতে এই যে রাতের খাবার দাবার, ডিনার সমস্ত রেডি হচ্ছে। বেঙ্গল এবং আসামের মধ্যে, দুটো রাজ্যের মধ্যে এই হচ্ছে সেই খাবার, রাতের ডিনার রেডি হচ্ছে। সমস্ত হট কেস রয়েছে, সেগুলোতে রেডি করা হচ্ছে। ঘড়ির কাঁটায় 8:31। আমরা চলে এসেছি এই মুহূর্তে আমাদের রাতের ডিনার। বন্দে ভারতে তোমরা দুটো অপশন পাবে। বন্দে ভারত স্লিপারে জার্নি করছি, একটা হচ্ছে ভেজ আইটেম আর একটা হচ্ছে নন ভেজ। তোমরা ভেজ চাইলে ভেজ পেয়ে যাবে, নন ভেজ চাইলে নন ভেজ পেয়ে যাবে। তবে এটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুডিং, তোমরা যখন টিকিট করবে তখনই সেটা তোমরা অপশান পেয়ে যাবে। এইদিকে রয়েছে আমার চিকেন, এদিকে হচ্ছে ডাল, আর এই হচ্ছে ফ্রাইড রাইস। এখানে রয়েছে একটা গোলাপ জামুন, তবে শেপটা ঠিক গোল নয়। আর এইদিকে রয়েছে একটা সবজি, আলুর সবজি রয়েছে। সঙ্গে যদি তোমাদের বলি, এইখানে আলাদাভাবে দেওয়া হয়েছে পরাঠা রয়েছে। এখানে এই যে পরাঠা রয়েছে। তো এই আইটেমটা আপাতত বন্দে ভারত স্লিপারে দেওয়া হচ্ছে নন ভেজের ক্ষেত্রে। আর এইখানে রয়েছে তোমাদের একটা টিস্যু অ্যান্ড স্পুন। এই পুরো খাবারটাই মেফেয়ার গুয়াহাটির এখান থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে বন্দে ভারত স্লিপারের খাবার দাবার। রাতে খাবারটা সেরে নিই, সকালবেলা হলেই আমরা পৌঁছে যাবো গুয়াহাটিতে। 8:20 আমাদের সকালের সময় রয়েছে। 8:49 খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের বেড রোল, আর এইদিকে হচ্ছে পিলো, আর এই দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেট। এই তিনটে জিনিস দেওয়ার পরেও তোমরা বেড রোলের সাথে যে জিনিসটা বন্দে ভারত স্লিপারে পাবে সেটা কি রয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ব্ল্যাঙ্কেট কভার। এটা আলাদাভাবে তোমরা পাবে ব্ল্যাঙ্কেট কভার, যেটা পরিয়ে নিতে হবে ব্ল্যাঙ্কেটের সাথে। সঙ্গে তোমরা পাবে এরকম একটা টাওয়াল। এই হচ্ছে টাওয়াল, দেখাই। এই যে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে এটা, তাদের লোগো দেওয়া আছে। এরকম একটা হোয়াইট টাওয়াল থাকবে। সঙ্গে তোমরা পাবে এই হচ্ছে বেডশিট। এখানে একটা রয়েছে বেডশিট, ইন্ডিয়ান রেলওয়ে। একমাত্র বন্দে ভারত স্লিপারে তোমরা ব্ল্যাঙ্কেট কভারও পেয়ে যাবে। বিছানা কমপ্লিট, রেডি সকলের। অনেকে শুয়ে পড়েছেন ওদিকে দাদা। তো বেশি কথা বাড়াবো না, শুয়ে পড়ার পালা। সকালে তো ঘুম ভাঙলেই আমরা পৌঁছে যাবো কামাখ্যা। 8:20 সময় রয়েছে, মাঝে ট্রেন ডিলে রয়েছে। তবে বন্দে ভারত স্লিপার বলে কথা, এক্সপেকটেশন যে অন টাইমে। আরও এক্সপেকটেশন যদি বাড়ে তাহলে বলবো বিফোর টাইমে। এটাই আমরা চাই সকলে মিলে। তো এক রাতে কোনো তোমাদের সমস্যা হবে না, এক রাতে তোমরা পৌঁছে যাবে মা কামাখ্যার দর্শনে এই বন্দে ভারত স্লিপারে করে। টাইমটা হচ্ছে হাওড়া থেকে 6:20 ছেড়ে পরের দিন সকালে 8:20 কামাখ্যা পৌঁছানো। আর নিচে এই যে ওইখানে ব্যাগ রেখে দিয়েছি, ব্যাগ ঝোলানোর জায়গা রয়েছে, চাইলে তোমরা নিচে ট্রলিও রাখতে পারবে। তো সেম টু সেম, কোনো সমস্যা হবে না। ঘুমিয়ে পড়া যাক, রাত হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না। গুড নাইট। গুড মর্নিং ফ্রম বন্দে ভারত স্লিপার। সকালে ঘুম ভাঙলো
মর্নিং টি এর সাথে, সঙ্গে দাদারা দিয়ে গেল নিউজ পেপার। তোমাদের যে ল্যাঙ্গুয়েজে নিউজ পেপার দরকার সেটা তোমরা পেয়ে যাবে সঙ্গে। এই যে মর্নিং টি এর সাথে থাকবে একটা কাপ কেক আর থাকবে দুটো বিস্কিট। এটা একদম সকাল সকাল দিয়ে দেওয়া হবে। আর সামনেই আসছে রাঙ্গিয়া জাংশন, এরপরেই কামাখ্যা। প্রচুর মানুষ নামতে চলেছে এই রাঙ্গিয়াতে, মানে অলরেডি আমরা আসামে পৌঁছে গেছি, এটা কিন্তু টিকিটের সাথে ইনক্লুডিং। আর সামনেই আসছে রাঙ্গিয়া জাংশন, আমরা অলরেডি আসামে প্রবেশ করে গেছি। এই হচ্ছে রাঙ্গিয়া জাংশন। বহু সংখ্যক মানুষ এখানে নেমে পড়লো, এরপরেই কিন্তু আমরা প্রবেশ করে যাব কামাখ্যাতে। আর ট্রেন এখন অন টাইমে রয়েছে, রাতে ডিলে ছিল, তবে এখন একদম অন টাইমে চলছে। 27575 কামাখ্যা বন্দে ভারত স্লিপার কলকাতা তথা হাওড়া থেকে চালু হওয়ার ফলে কলকাতাবাসীদের এবং পশ্চিমবঙ্গবাসীদের কাছে আরও একটি সুযোগ হয়ে গেল এক রাতেই কামাখ্যা পৌঁছানোর। এক রাতে হাওড়া থেকে এই বন্দে ভারত স্লিপারে করে আপনারা পৌঁছে যাবেন কামাখ্যা জাংশনে। থার্ড এসির ভাড়া হচ্ছে 2400 টাকা উইথ ফুড, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 3000 টাকা, এবং ফার্স্ট এসিতে যদি কেউ সফর করতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 3640 টাকা। ট্রেন আমাদের রাঙ্গিয়া জাংশন থেকে ছেড়ে দিল। আর এই যে আরেকবার নিয়ে নিলাম গরম জল। তোমাদেরকে একটা কথাই বলবো, বন্দে ভারত স্লিপারে কিন্তু মর্নিং টি এর পর তোমরা যদি চাও গরম জলটাও তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর এই যে শুরু হয়ে গেল আসামের ব্রহ্মপুত্র নদ, যার উপরে আমরা রয়েছি এই মুহূর্তে। আমাদের ট্রেন কামাখ্যা জাংশনে, আর এটা হচ্ছে বাই রোড গুয়াহাটি সিটি। ঘড়ির কাঁটায় 7:55। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম কামাখ্যা জাংশনে হাওড়া থেকে দীর্ঘ 966 কিলোমিটার জার্নি করে। আর এখানে সময় ছিল 8:20। ট্রেন বিফোর টাইমেই, আগেই বলেছি বন্দে ভারত বলে কথা, বিফোর টাইমে তো ঢুকবেই। আর এই মুহূর্তে কামাখ্যার 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে কামাখ্যা জাংশন, এটাই এই ট্রেনের লাস্ট হল্ট। সকলে নেমে পড়লো, আমরাও নেমে পড়লাম প্রথমবার কামাখ্যা জাংশনে। এরপরে হচ্ছে গুয়াহাটি, তার আগে কামাখ্যা জাংশন। এবার বাইরে বেরোনো যাক, তারপরে কোথায় কি করা যেতে পারে সব কিছু জানাবো। প্রথমবারের এক্সপিরিয়েন্স হতে চলেছে, আগে বাইরে বেরোনো যাক। বন্ধুরা, চলে এলাম একদম স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে আসতে বেশ ভালো গরম লাগছে কামাখ্যাতে এই মুহূর্তে, সকাল সকালই গরম লাগছে। আর আমার পেছনেই রয়েছে কামাখ্যা জাংশন স্টেশন, ঠিক পেছনটা এইরকম। তোমরা বাইরে বেরোলেই পার্কিং দেখতে পাবে, টোটো স্ট্যান্ড দেখতে পাবে, দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে কামাখ্যা জাংশন। কামাখ্যা মায়ের মন্দিরের আদলেই কিন্তু তৈরি এই জাংশনের বাইরের যে স্ট্রাকচারটা। এই হচ্ছে কামাখ্যা জাংশন, বাইরে পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এখানে রয়েছে একের পর এক অটো এবং গাড়িও রয়েছে এখানে। আমি তো প্রথমবার, এবার দেখি কি করা যায়। গাড়ি যাবে নাকি অটো যাবে নাকি শেয়ার গাড়ি যাচ্ছে, কোনটা যাচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। একটু আগে জেনে নিই এখান থেকে ব্যাপারটা কি রয়েছে, সিস্টেমটা কি রয়েছে। আচ্ছা, এখান থেকে যেটুকু জানলাম, কামাখ্যা জাংশন থেকে মন্দির হচ্ছে 1.5 কিলোমিটার। তোমরা চাইলে পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারো। আর যদি কেউ পল্টন বাজার যেতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে গাড়ি করে কিংবা অটো করে যেতে হবে, কারণ পল্টন বাজারটা এখান থেকে দূরে, সেটা গুয়াহাটি স্টেশন থেকে কাছাকাছিতে। আর আমরা যেহেতু নেমেছি কামাখ্যা
জাংশনে, এখান থেকে মন্দিরটা সামনে। বন্ধ ভারত এইসব বন্ধুরা, অটোতে চড়ে বসলাম। তোমাদেরকে বলি, কামাখ্যা জাংশনে নামার পর তোমরা দুটো অপশন পাবে। একটা হচ্ছে মন্দিরের গেট অবধি যাবে অটো কিংবা টোটো, আর একটা হচ্ছে পুরো ডিরেক্ট মন্দির অবধি যাবে। সেক্ষেত্রে ভাড়াটা ডিফারেন্ট হবে। তো চড়ে পড়েছি, কতক্ষণ লাগে দেখা যাক। আমরা কিন্তু এই মুহূর্তে নীলাচল পর্বতে অটো করে উঠে পড়ছি। তোমরা চাইলে মন্দিরের গেট অবধি আসতে পারো, সেটা 1.5 কিলোমিটার। আর মন্দির টোটাল কামাখ্যা জাংশন থেকে 8 কিলোমিটার মতো। একদম মন্দিরে আমরা এই অটো করেই উঠে পড়ছি। তো তোমরাও চাইলে ডিরেক্ট অটো করে নেবে, 250 থেকে 300 টাকার মধ্যে ভাড়া পড়বে। সেটা দাদাদের সাথে তোমরা কথা বলে নেবে। আমরা পাহাড়ের ওপরে নীলাচল পর্বতে, নিচে রয়েছে একদম কামাখ্যা জাংশন। একদম নিচের দিকে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর আমরা একদম ওপরে, আর আমরা ওপরের দিকে। আর সামনে এই হচ্ছে মা কামাখ্যা মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। মা কামাখ্যা দেবালয় মে আপকা হার্দিক অভিনন্দন হ্যায়। এটা হচ্ছে মা কামাখ্যার মেন মন্দিরের কটক দরওয়াজা। এখান থেকেই কিন্তু যেতে হবে ওপরে। আর এটা হচ্ছে মেন রোড। যদি কেউ তোমরা গুয়াহাটি থেকে আসো, তাহলে তোমরা গুয়াহাটি স্টেশন থেকে এরকম সরকারি বাস পেয়ে যাবে। এগুলো হচ্ছে আসাম সরকারের সরকারি বাস। তোমাদেরকে ঠিক ওইখানে নামাবে। ওখানে নামানোর পর তোমরা চলে যাবে ঠিক এ পথে। এই হচ্ছে মেন রোড। ওই যে বাস দেখা যাচ্ছে, এগুলো সমস্ত আসাম সরকারের বাস। বাস তোমাদের ওখানে নামিয়ে দেবে স্টেশন থেকে। তারপরে তোমরা চলে আসবে ঠিক এখানে। এটাই হচ্ছে প্রবেশদ্বার। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। আর এখান থেকে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ভ্যান গাড়ি পরপর, এই ভ্যান গাড়িগুলোই তোমাদেরকে নিয়ে যাবে একদম ওপর অবধি। দাদা, এই ভ্যান কিतना करके मंदिर तक? 30 रुपया जनपति। বন্ধুরা, চলে এলাম। যেমনটা বলছিলাম, 20 মিনিট লাগলো না, 15 মিনিটেই আমরা চলে এলাম। আর এখানে পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই যে পেছনে সব অটো ঢুকছে। এবার দেখা যাক, সামনেই নাকি মন্দির রয়েছে। আর ভাড়া পড়লো কিন্তু আমাদের 250 টাকা। তো তোমরা একটু দরদাম করে নেবে। কখনো তারা বেশি বলবে, মানে আমাদেরকে যেরকম বলেছিল 300 350 টাকা, সেটাকে বার্গেনিং করে আমরা 250 টাকাতে নামিয়েছি। একটু কথা বলে নেবে, কারণ নাহলে ওদের মতো ওরা কিন্তু দাম হাঁকাবে। তো অবধি তোমাদের অটো এনে দেবে, তারপরে তোমাদেরকে বাকিটা পায়ে হেঁটেই যেতে হবে। এটাই হচ্ছে স্ট্যান্ড। দাদা, মন্দিরটা কোন দিকে? মন্দিরের এদিকে। ब्लॉग में लाओ। हाय हाय। বলছে মন্দির ওদিকে। এই যে এখান থেকে সমস্ত দোকান শুরু হয়ে গেছে। আর দাদা যেমনটা বললো, মন্দির যেতে গেলে আমাদের যেতে হবে এই দিকটাতে। এখানে একের পর এক দোকান রয়েছে। এখান থেকে প্রসাদ, ফুল, মালা তোমরা সমস্ত নিয়ে নিতে পারবে। আমরা অবশ্য আগে মন্দিরের দিকে এগোচ্ছি। প্রচুর ভক্ত যারা পুজো দিয়ে ফিরছে এবং কেউ পুজো দিতে যাচ্ছে। তবে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা হোটেল খোঁজা। যেহেতু আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা নেই, একদম মন্দিরের কাছাকাছি আমরা চাইছি একটা হোটেল নেওয়ার। এখানে সমস্ত ফুল মালার দোকান। আর এদিকে দেখো, পুরো প্রস্তুতি তুঙ্গে। দেখেই বোঝা যাচ্ছে যে অম্বুবাচী মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মন্দিরের কাছাকাছি বেশ কয়েকটা হোটেল দেখলাম, তবে সবই ফুল বলছে। আর যা ভাড়া বলছে তাতে তো আমাদের বাজেট ওভার হয়ে যাচ্ছে। এসি বলছে 3000 টাকা, নন এসি বলছে 1600 টাকা। এবার দেখা যাক কোথায় রুম পাওয়া যায়।
নিচের দিকে তো আমরা কোনো হোটেল পেলাম না, একদম চলে এলাম মন্দির চত্বরে। দুদিকে দোকান আর সামনেই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানে দেখি আশেপাশে যদি কোনো হোটেল পাই। প্রচুর বাড়ি রয়েছে, হোটেল তো আমরা দেখতে পাচ্ছি না, তবে কোনো হোমস্টে টাইপের এখানে প্রচুর বাড়ি রয়েছে। দেখা যাক যদি কিছু পাওয়া যায়। একদম যে আমার পেছনে চত্বরটা রয়েছে এটা সোজা চলে যাচ্ছে মন্দিরে, সামনেই মন্দির। এখানে প্রচুর বাড়ি রয়েছে একের পর এক। এই রাস্তাটা সোজা চলে গেছে মূল গর্ভগৃহের দিকে। এটা পুরোটাই মন্দির চত্বর, এটাও একটি মন্দির। আর এখানে প্রচুর বাড়ি রয়েছে পরপর। এখানে দেখা যাক আমরা রুম পাই কিনা এই বাড়িগুলোতে। এটাও একটা বাড়ি রয়েছে। হোটেলটা আমরা পেলাম, এটা একটা বাড়ি, বাড়িতে পরপর রুম রয়েছে। এই হচ্ছে আজকের আমাদের ঠিকানা। এটা একটা বাড়ি, ছিমছাম সাদামাটা রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা বেড রয়েছে নিচে, আর এই হচ্ছে একটা বেড। এখানে তোমরা একজন এদিকে থাকতে পারবে আর একজন তোমরা এখানে থাকতে পারবে। যদি সিঙ্গেল পার্সন আসো তাহলে কোনো সমস্যাই হবে না। এখানে একটা বেড রয়েছে, ওইদিকে উইন্ডো রয়েছে, আলো বাতাস রয়েছে। এছাড়া বার্থ এটা অ্যাটাচ এখানে নেই, বাইরের দিকে রয়েছে, যেমনটা তোমাদের দেখালাম। ওইদিকে কমন বার্থ রয়েছে এই দিকটাতে। এদিকে আমাদের রুম রয়েছে, আর এদিকে পরপর দুটো ওয়াশরুম রয়েছে। তোমরা এখানে ওয়াশরুম যেটা পাবে সেটা হচ্ছে ঠিক এইরকম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন, সঙ্গে গিজারের বন্দোবস্তও রয়েছে। যদি কেউ শীতকালে আসো কোনো সমস্যা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের রুম, একদম সাদামাটা ছিমছাম। কিন্তু একটাই সুবিধার জিনিস, সামনেই মন্দির, পায়ে হাঁটা, মানে এই বাড়ি থেকেই দেখা যাচ্ছে। নাম হচ্ছে জয় রাম লজ। তোমরা চাইলে এখানে আসতে পারো, কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, রুম পাওয়াই যাচ্ছে না। রীতিমতো দক্ষযজ্ঞ করার পর এরকম আমরা একটা রুম পেলাম, এখানেই আমরা থাকবো। থেকে কামাখ্যা মায়ের দর্শন থেকে শুরু করে গুয়াহাটি ঘুরে দেখব। বন্ধুরা, স্নান সেরে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম আমাদের এই হোটেলের ছাদে। আর ছাদে আসার পর যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, এই দেখো সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কামাখ্যা মন্দির, মায়ের গর্ভগৃহ সামনেই, একদম হাতের নাগালে। আর এই হচ্ছে পুরো চত্বরটা। আমরা ঠিক নিচ দিয়ে এলাম, এটা হচ্ছে পুরো কামাখ্যা মন্দিরের চত্বর। আর এটাই হচ্ছে পুরোটা নীলাচল পাহাড় পর্বতের ওপরে অবস্থিত মা কামাখ্যার মন্দির। এই যে দেখা যাচ্ছে, এটা একটি মন্দিরের পরিসরের একটি অংশ, আর ওটা হচ্ছে মূল গর্ভগৃহ, আর এটা হচ্ছে আরেকটি মন্দিরের পরিসরের অংশ। এবারে চলো নিচে নামা যাক। নিচে গিয়ে একদম গর্ভগৃহ থেকে শুরু করে কামাখ্যা মন্দির এবং মায়ের দর্শন, কী নিয়ম রয়েছে, পুজো দেওয়ার কী নিয়ম রয়েছে, সব কিছু জানাবো ওখানে গিয়ে। ঠিক যেমনটা বললাম, আমাদের হোটেলটা একদম মন্দির চত্বরে, আর এই হচ্ছে মন্দির পরিসর। আর সামনেই রয়েছে মূল গর্ভগৃহ, সেদিকেই আমরা এগোবো। এখান থেকেই তোমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে, এটাই মেন গেট বলা যেতে পারে। আর সব সময় এখানে ভিড় লেগেই থাকে মানুষের, ভক্তদের। সকলে যাচ্ছে এই মুহূর্তে পুজো দিতে, আর আমরাও চলেছি এখন মন্দিরের দিকে। আর দুধারে এরকম দোকান রয়েছে, তোমরা পুজো সামগ্রী সব কিছু পেয়ে যাবে। তোমাদের যার যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে কিনে নাও, দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে নাও। এই দেখো প্রসাদাম থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস, এই যে আর এটাই হচ্ছে কিন্তু মূল গর্ভগৃহ। 51 সতীপীঠের মধ্যে অন্যতম জাগ্রত তন্ত্র সাধনার পীঠস্থান বলা যেতে পারে এই কামাখ্যা মন্দির, যেখানে এসে আমি উপস্থিত হলাম। একদম গর্ভগৃহের ঠিক পেছনটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, দুদিকে দুটো সিংহ রয়েছে। চলো একটু মন্দির চত্বরটা তোমাদের দেখিয়ে নিই। আর পুজো দেওয়ার লাইন কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে, ওই দিকটাতেও আমরা যাব এখন। মন্দিরে পুজো দিতে হলে ভোর 5টার সময় থেকে লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হবে। একটি কুপন জেনারেল কুপন হয়, আরেকটি হচ্ছে অনলাইন কুপন। পুজো দেওয়ার জন্য মন্দির খুলবে সকাল 7টার সময়, তখন আবার ওই কুপন অনুযায়ী আপনাদের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। তবে সেখানে ভিআইপি লাইনও থাকবে, তাতেও সময় লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। 51 সতীপীঠের মধ্যে অন্যতম জাগ্রত সতীপীঠ এই মা কামাখ্যা, যেখানে লক্ষ কোটি ভক্ত সমাগম হতে থাকে সারা বছর জুড়ে। চলে এলাম একদম সামনের দিকে, মূল গর্ভগৃহ তোমাদেরকে দেখালাম।
আর এই জায়গাটা একবার তোমাদেরকে দেখাই, এখান থেকে পুরো মন্দিরটা তোমরা দেখতে পাবে এবং বসার জায়গা রয়েছে, অনেকেই বসে রয়েছে সিঁড়ির ওপরে। গিয়ে একটু বসে পড়ি। হচ্ছে মূল মন্দির চত্বর, ওইদিকে রয়েছে গর্ভগৃহ, মূল গর্ভগৃহ, আর এইদিকে রয়েছে বলির স্থান যেখানে বলি হয়ে থাকে। তোমরা চাইলে সেখানে যেতে পারো, আদারওয়াইজ তোমরা পুরো চত্বরটা ঘুরে নিতে পারো। আর এই কামাখ্যা মন্দিরে এসে মন প্রাণ অনেকটাই জুড়িয়ে গেল। 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে এই মা কামাখ্যা, জাগ্রত এবং তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান এই জায়গা। আর এই হচ্ছে বলির কক্ষ, এছাড়া এইদিকে রয়েছে মূল গর্ভগৃহ মায়ের। আর এই চত্বরটাতে তোমাদের বসার মতো জায়গা আছে, এখানে এই যে অনেকেই পুজো দিয়ে নিচ্ছেন, প্রত্যেকটা জায়গাতে মায়ের প্রতিচ্ছবি রয়েছে। আর এই হচ্ছে সম্পূর্ণ চত্বরটা, এখানে তোমরা বসতে পারবে, ওপর এরকম সিঁড়ি করা রয়েছে। আর এখান থেকে লাইন শুরু হয়ে গেছে, যদি তোমাদেরকে দেখাই, লাইনটা ওই পেছন দিক থেকে শুরু হয়েছে, এই যে লাইন এগোচ্ছে। চারিদিকে পুজো দেওয়ার জায়গা রয়েছে, পবিত্র ধাম এবং পবিত্র ভূমি মন্দির চত্বরে আমি রয়েছি। আর এই যে সমস্ত ছাগল রয়েছে, এগুলো হচ্ছে সমস্ত বলি দেওয়ার। এছাড়াও পায়রা রয়েছে, সামনে রয়েছে আরতির জায়গা যেখানে অনেকেই ধূপ ধুনো জ্বালিয়ে নিচ্ছে। দেখো এখানে রয়েছে পায়রা, বিভিন্ন পায়রা এনে রাখা হয়েছে খাঁচার মধ্যে, যারা মায়ের নামে এখানে ওড়াতে চান বা দিতে চান তারা নিতে পারো। আর এইখানে রয়েছে ধূপ জ্বালানোর জায়গা, আর এই হচ্ছে প্রদীপ ধূপ জ্বালানোর জায়গা। এদিকে রয়েছে মূল গর্ভগৃহ, মায়ের মন্দিরের দিক করে অনেকেই কিন্তু ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছেন। আর এই হচ্ছে পুরো চত্বরটা। একে একে সাধু সন্ন্যাসীদের কিন্তু আগমন শুরু হয়ে গেছে, সাধু সন্ন্যাসীরা এসে পৌঁছচ্ছে কামাখ্যা মন্দিরে। এই যে জয় মা কামাখ্যা। মন্দিরে প্রবেশ করতে গেলে অর্থাৎ গর্ভগৃহে প্রবেশ করতে গেলে দুটো নিয়ম রয়েছে, একটা জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। তোমরা যে যেটা পারবে সেটা থেকে দর্শন সেরে নিতে পারো। এই হচ্ছে মন্দির চত্বর। আর অম্বুবাচী মেলার আগে এসে উপস্থিত হয়েছি সেই স্থানে, এখানে এসে মন প্রাণ অনেকটাই জুড়িয়ে গেল। তার সাথে ধীরে ধীরে কিন্তু অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে মানুষের ঢল বাড়ছে এই আসাম প্রদেশে। জয় মা কামাখ্যা। এই যে বেঁধে নিলাম মা কামাখ্যার নামে, এবার পুজো দিতে যাব। এই যে ফুল প্রসাদি বাইরে থেকে নিয়ে নিয়েছি, আর লাইন তেমন একটা দেখতে পাচ্ছি না, এখনো মেলা শুরু হয়নি। তবে দেখার বিষয় এটাই তো মায়ের মহিমা, মা যদি চায় সব কিছুই কিন্তু সহজ সরলভাবেই হয়ে যায়, আর মা যদি চায় তাহলে কিন্তু কষ্ট করতেই হবে। বন্ধুরা, ভেতরে প্রবেশ করেছিলাম মন্দিরের ভেতরে। আমি যেহেতু প্রথমবার এসেছি, তো এখানে দু ধরনের দর্শন চলছে আমি দেখলাম। তো এখানে দু ধরনের দর্শন হয়ে থাকে, আমি যেটা করলাম সেটা হচ্ছে দূর থেকেই। আর মূল গর্ভগৃহে তোমরা প্রবেশ করতে গেলে তোমাদেরকে লাইন দিতে হবে, কুপন সংগ্রহ করতে হবে। কিন্তু যেরকম আমরা পুরীর জগন্নাথ দেবের দর্শন করে থাকি ভেতরে গিয়ে দূর থেকে, সেরকম যদি দর্শন করো তাহলে নর্মাল লাইনেই তোমরা দর্শনটা সেরে নিতে পারো। আর মূল গর্ভগৃহে যাওয়ার জন্য তোমাদেরকে টিকিট করতে হবে, লাইন দিতে হবে। সকালবেলা থেকে লাইন শুরু হয়ে যায়। তবে আমরা দর্শনটা সেরে নিলাম, ভালোই লাগছে, পুজোটাও দিয়ে নিলাম। তো চেষ্টা করব পরে যদি পারি একদম ভেতরে মূল গর্ভগৃহে অবধি যাওয়ার। মা কামাখ্যার দর্শনে এসে প্রথম দিনেই কিন্তু দর্শনটা সেরে নিলাম। আর এই যে এটা হচ্ছে কিন্তু মূল গর্ভগৃহে যাওয়ার লাইন। দেখো এরকম পরিমাণে লাইন পড়ে, সেটা ভিআইপি লাইন হোক কিংবা জেনারেল লাইন, এরকম নম্বর আছে, এরকমভাবে কিন্তু মূল গর্ভগৃহে যেতে হবে। মন্দির চত্বরের সামনেই ঠিক রয়েছে একটি পবিত্র কুণ্ড, যেখানে এসে উপস্থিত হলাম। এখানে এসে অনেকে স্নান করে, তপ করে। এখানে মানা হয় এটা সবথেকে পবিত্র জল এখানকার। মাথায় একটু ছিটিয়ে নেব। আর ওইদিকে দেখো সাধু বাবারা ওইদিকে কিন্তু বসেছেন, ধ্যান করছেন। এই পবিত্র কুণ্ডের জল মাথায় একটু ছিটিয়ে নিই। পবিত্র জায়গায় এসে পবিত্র ধামের পুণ্য অর্জন করতে প্রতি বছর বহু ভক্ত এখানে ভিড় জমান মায়ের এই মন্দিরে।
এদিক দিয়ে আমরা এলাম মন্দিরের, আর এখান থেকে শুরু হচ্ছে এই যে অন্ন সেবা কেন্দ্র। অন্ন সেবার কুপন কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হবে, তার জন্য এই যে লাইন দেওয়া হচ্ছে। আর এই দেখো সমস্ত চাল আটা ভেতরে যাচ্ছে, এখানে লাইন পড়েছে, এখান থেকেই যেতে হবে। তোমাদের বলে রাখি, এই ভোগ প্রসাদ গ্রহণের জন্য তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এই ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে। আর এই যে সকলে লাইনে দাঁড়িয়ে রয়েছে, লাইনে দাঁড়াতে হবে। সামনে গেলে তোমাদেরকে কুপন দেওয়া হবে, সেই কুপন নিয়ে তোমাদেরকে ভেতরে যেতে হবে, কোনো সমস্যা হবে না, লাইনে শুধু দাঁড়াতে হবে। এই যে অম্বুবাচী চলাকালীন দেওয়া রয়েছে এখানে, ধন্যবাদ। এই যে কুপন দিয়ে দেওয়া হলো, কামাখ্যা দেবালয়া অন্ন সেবা। বন্ধুরা পেয়ে গেছি প্রসাদম। আর এই দেখো সকলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছে, সঙ্গে আমরাও পেয়ে গেছি খিচুড়ি, পায়েস, সবজি। এরকম দাঁড়ানোর জায়গা রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। তোমাদেরকে দেখাই, এই প্রসাদ তোমরা দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত পেয়ে যাবে। এখানে রয়েছে খিচুড়ি, এদিকে সবজি, একটি মিষ্টি, পায়েস আর সুজি। সকলে এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করছে একসাথে, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। একটা টেবিল মতো করা রয়েছে, গরমা গরম খিচুড়ি প্রসাদ। বন্ধুরা ঘড়ির কাঁটা এই মুহূর্তে বিকেল 4:30। রুমে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে নিয়েছিলাম, একদম মন্দির লাগোয়া যেহেতু আমাদের হোটেল, এই পুরোটাই মন্দির চত্বর। এবারে বেরিয়ে পড়ছি চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। তোমরা চাইলে নিজেদের পছন্দের জিনিস কেনাকাটি করে নিতে পারো, প্রচুর দোকানপাট রয়েছে। আমরা একদম নিচে যাচ্ছি এবং চারপাশটা বিকেলটাতে ঘুরে দেখবো। আর সন্ধ্যে 6টার সময় আবারও সন্ধ্যা আরতি রয়েছে। তোমরা এখান থেকে ফটো, বালা, এখান থেকে মা কামাখ্যার মন্দিরের ছবি সব কিছু নিয়ে যেতে পারো। তবে একটু চারপাশটা ঘুরে দেখি। আর থাকার জন্য তো প্রচুর হোটেল পাবে, তবে অম্বুবাচী মেলার আগে সব হোটেলই অলমোস্ট ফুল। তো তোমরা যখন আসবে অবশ্যই হোটেলটা বুক করে আসবে, যেটা আমাদের এবারের ভুল হয়েছে। প্রত্যেকটা দোকানে মায়ের সামগ্রী, শাড়ি থেকে আরম্ভ করে প্রসাদম, বেলপাতা সব কিছু তোমরা পাবে। এরকম শঙ্খ, শাখা, চুড়ি, এরকম ফটো। এই দেখো মা কামাখ্যার এরকম ফটো রয়েছে এবং মাকে কেন্দ্র করে প্রচুর জিনিস, রুদ্রাক্ষ থেকে কালভৈরবের, এই যে কালভৈরব, এগুলো সমস্ত ধরনের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা দোকানে। ঘটি থেকে আরম্ভ করে জল নিয়ে যাওয়ার জন্য, পবিত্র কুণ্ড থেকে জল নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কিন্তু তোমরা পরপর এখানে দোকানগুলোতে পেয়ে যাবে। এদিকে সোজা চলে গেছে মন্দির, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে রয়েছে অজস্র হোটেল। তোমরা চাইলে এইদিকেও হোটেল পেয়ে যাবে, তোমরা চাইলে এইদিকে পেয়ে যাবে। এটা হচ্ছে পুরোটাই মন্দির চত্বর। এটা আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, 3টে জাংশন পয়েন্ট। আর এখান থেকে যদি তোমরা সামনের দিকে যাও আরও দোকান পেয়ে যাবে, প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে এইদিকে। এই যে প্রত্যেকটা দোকানে আসামের যে দেখো লোকাল এগুলো, বেতের কুলো, বিভিন্ন ধরনের ঝুড়ি ছোট ছোট রয়েছে। আর এখানে প্রসাদম, বাঁশের বিভিন্ন জিনিস তৈরি এখানে করা হয়, সমস্ত শোপিস এখানে রয়েছে। এই দেখো লেডিস ব্যাগ থেকে আরম্ভ করে, প্রথমবার যারা আসাম আসতে চলেছো, আসামের প্রচুর ট্র্যাডিশনাল জিনিস তোমরা এখানে পাবে এই মন্দির চত্বরে। তার উপরে একেই তো শক্তিপীঠ, আর অন্যদিকে ট্যুরিস্ট স্পট। তোমাদের যা যেটা পছন্দ, স্পেশালি আসামের গামছা, আমি তো স্পেশালি আসামের গামছা আমার নেবার ইচ্ছে রয়েছে। একটু সামনের দিকে যাচ্ছি, সকাল বিকেল রাত সব সময় কিন্তু ভিড় লেগেই থাকে এখানে। আর এই যে স্ট্রিট ফুড, এখানে আবার পাওয়া যাচ্ছে মোমো, পরপর এগুলো কিন্তু স্ট্রিট ফুডের দোকান। এখানে একটু এক্সপ্লোর করতে পেরেলাম। এই হচ্ছে মন্দির চত্বর। মন্দির চত্বর থেকে কিছু দূর এগিয়ে এলেই তোমরা এরকম অটো টোটো দেখতে পাবে এবং পেয়ে যাবে বাস। আর এদিকে রয়েছে বাস। তোমরা যদি গুয়াহাটি যেতে চাও তাহলে কিন্তু এই আসাম সরকারের বাসে করে গুয়াহাটিও পৌঁছে যাবে, গুয়াহাটি স্টেশন যাবে এই বাসটা। এখানকার বাসগুলো কিন্তু ঠিক এরকম অরেঞ্জ রঙের, এই যে লাইন দিয়েছে সকলে। আর এছাড়া প্রচুর অপশন পেয়ে যাবে ম্যাজিক ভ্যানের, এই যে সব রয়েছে। মানে যখন তোমরা ফিরবে, ধরো কেউ কামাখ্যা জাংশন যেতে চাইছো, কেউ গুয়াহাটি যেতে চাইছো, গুয়াহাটি যেতে গেলে বাস পেয়ে যাচ্ছ। আর যদি কামাখ্যা জাংশন যেতে চাইছো তাহলে কিন্তু আবার নিচে অব্দি যাওয়ার জন্য এই ম্যাজিক ভ্যানগুলো বন্ধুরা
বন্ধুরা আবারও সন্ধে হতেই চলে এসেছি কামাখ্যা বাড়িতে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধে 7টা, আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়ে থাকে। এই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহের একদম সামনে সকল ভক্তরা একসাথে কিন্তু এরকম নামগান করছে এবং চলছে ভেতরে সন্ধ্যা আরতি। তো অবশ্যই কামাখ্যা মায়ের দর্শনে এলে সন্ধ্যা আরতি কোনোভাবেই মিস করবে না। সকলে ভক্তরা মিলে কিন্তু একত্রিত হয়ে এইভাবেই কিন্তু সন্ধ্যেটায় মায়ের নামগান চলছে। আর অন্যদিকে দেখো রঙের কাজ চলছে সামনেই, যেহেতু অম্বুবাচী মেলা, আর প্রস্তুতি পুরো মন্দির জুড়ে, মন্দির চত্বর জুড়ে দেখা যাচ্ছে। আর তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর ঠিক এই যে পেছনে রয়েছে এটি হচ্ছে মূল গর্ভগৃহ, একদম মূল গর্ভগৃহকে কেন্দ্র করে ভক্তদের নামগান। জয় কামাখ্যা মা। তো বন্ধুরা, এই ছিল আপাতত মা কামাখ্যার দর্শন। কলকাতা থেকে সরাসরি চলে এসেছিলাম মা কামাখ্যার দর্শনের। সামনেই অম্বুবাচী মেলা 22 থেকে 26 তারিখ অনুষ্ঠিত হচ্ছে, তার আগে এসে উপস্থিত হয়েছিলাম এই মহাশক্তিপীঠে। এখানে তোমরা আসো, তোমরা যারা প্রথমবার আসবে আশা করছি কোনো সমস্যা হবে না। আমারও কোনো রকমের সমস্যা হয়নি। তবে একটা জিনিস আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে দর্শনের জন্য অনলাইন টিকিট, মানে অনলাইন যে দর্শন সেটার কেটে নিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা যখন প্ল্যানিং করবে তখন কেটে নেবে। এখানে 3 ধরনের দর্শন রয়েছে। স্পর্শ দর্শন, এক হচ্ছে মুখমণ্ডল দর্শন, আরেকটা হচ্ছে এই যে চূড়া দর্শন। 3 ধরনের দর্শন তোমরা এখানে সারতে পারবে। যদি তোমরা স্পর্শ দর্শন করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অনলাইনে টিকিট করে নিতে হবে। আর সামনেই অম্বুবাচী মেলা 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই আসাম প্রদেশের সবথেকে বড় মেলা, এই কামাখ্যা মায়ের যে মন্দির তাকে কেন্দ্র করে। তো যারা আসতে চলেছে তারা অবশ্যই কমেন্ট করো। আর ধীরে ধীরে কিন্তু সেজে উঠছে এই মা কামাখ্যার মন্দির। এই হচ্ছে মূল গর্ভগৃহ, যার সামনে আমি রয়েছি। এখানেই কিন্তু মায়ের যোনি পড়েছিল। আর মহাশক্তি 10 মহাবিদ্যা এখানে রয়েছেন, তার সাথে 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, আমার মতো কারা কারা আসার প্ল্যান করছো তারাও কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।